আজকে মার্কেটে যাব, তাই সংসারের কাজগুলো ঝটপট সেরে নেব। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিস বেঙ্গলি নিশাত থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নিশাত ফারজানা। আশা করছি আপনারা যে যেখানেই আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে মরিচ গাছের ঝাড়টাও আমি নিজ হাতে বানিয়েছিলাম এক সময়। তখন খুব বেশি ভালো লাগা কাজ করতো, সারাক্ষণই আমি এগুলা করতাম। আমি এই ধরনের অনেকগুলাই কাজ করেছি এক সময়, কিন্তু এত ধৈর্য কোথায় পেয়েছি এখন না ভাবি, চিন্তা করি যেগুলো আমি কিভাবে বানাইলাম, এতগুলা যে বানিয়েছি আমি কিভাবে করলাম। যেসব আপুরা এই পুঁতি পাথরের কাজগুলা করছেন তারা অবশ্যই জানেন এটা অবশ্যই ঝামেলার কাজ। আসলে ভালোও লাগে এগুলা বানাইতে, যখন নতুন নতুন শেখা হয় কত আগ্রহ নিয়ে করা হয় কাজগুলা। মাঝখানে মেয়ের রুমটা এলোমেলো ছিল, মেয়ের রুমটাও পরিষ্কার করে দিলাম। পড়ার টেবিলটাও অগোছালো হয়েছিল। এই যে এই আপেলগুলা বানাইছি, এই যে এই পুঁতির কাজগুলাও বানিয়েছি আমি। এরকম জবার জার বানাইছি, মনে করেন আপেলের জার বানাইছি। এগুলা সবই আমি নিজ হাতে বানিয়েছি। তারপর কাগজের যে টবগুলা, এইগুলাও আমি এক সময় বানাইতাম। পড়ার টেবিলটা সবসময় এলোমেলোই হয়, যেহেতু বাচ্চারা ড্রয়িংয়ের কাজ করে, রঙের কাজগুলা করলেও এলোমেলো হয়ে যায়। কাগজ দিয়ে মনে করেন বিভিন্ন ধরনের কাজ শিখছে এখন। মোবাইলে তো সার্চ দিলে এগুলা পাওয়া যায়, যে যেটা শিখতে চায়। এটা আমাদের একটা খুব ভালো সুবিধা যে মোবাইলে সার্চ দিলেই পাওয়া যায়, যে আমি যেটাই করব না কেন সার্চ দিলেই চলে আসে। তো আমার বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব ভালো হয়েছে। আমি এত যে ড্রয়িং প্রশিক্ষণ করাইছি সেটা না, মোবাইল দেখে দেখেই আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ শিখেছে ওরা। তো আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যে আমি কোনো টিচার ছাড়াই বাচ্চাদের এভাবে শিখাইছি। সত্যি ওরা খুব ভালো ড্রয়িং করে। তবে স্কুলেও প্রতিযোগিতা দিলে আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট হয়, যে ফার্স্ট সেকেন্ডের মধ্যেই থাকে ড্রয়িং প্রতিযোগিতায়। তার পাশাপাশি তো অনেক লেখাপড়া থাকে ওদের, এখন তো অনেক চাপ বাচ্চাদের। আমার ছোট বাচ্চাটা কিন্ডারগার্টেন স্কুলে পড়ে, ওর অবশ্য পড়াশোনার একটু চাপই হয়ে যায়। আর বড়টা তো একটু বড় হয়েছে, ওরও চাপ আছে। তো কিন্ডারগার্টেন স্কুলটা তো ছাড়িয়ে এসছে সে। আজকে দুপুরের রান্নাটা ঝটপট করে নেব। এখানে আমি বড়ি, আলু, মাছ দিয়ে একটা তরকারি করব, সাথে টমেটো দেব, আর আলু দিয়ে আর মুরগি দিয়ে রান্না করব। আমার বাসায় সবই কিন্তু আলু প্রেমী। আমার দুটো মেয়েই আলু পছন্দ করে। আপনাদের ভাই অবশ্যই তো আলু পছন্দ করে না, আমারও ভালো লাগে বেশ। আজকে আমি মার্কেটে যাব, তাই আজকে রান্নাটা কিভাবে করলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। নেক্সট টাইমে ঠিক আমি আলু বড়ি দিয়ে কিভাবে তরকারিটা রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। এখন চলে যাব মার্কেটে, মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর আমি এই ভিডিওটি কয়েকদিন আগেই এডিট করেছি, কিন্তু সময় সাপেক্ষে এটা আমি ছাড়তে পারিনি। এখন তো রমজান মাস, রমজান মাসে কেনাকাটা করতে গেলে আসলে অনেক ক্লান্তি লাগে আমার। সবার ক্ষেত্রে এটা হয় কি না জানি না, তবে বিকালের পরে আমার খুবই নার্ভাস লাগে যে একটু ঘোরাঘুরি করব, বাসায় এসে ইফতারি করে মনে হয় ক্লান্ত হয়ে যাচ্ছি, বিছানায় শুয়ে যাই। এই জন্য রমজানের আগেই আমি গেছি মার্কেটে, গিয়ে দেখছি ঈদের সব কালেকশনই চলে এসছে। আমি গেছিলাম অর্নামেন্টসের দোকানে যে চুড়ি নেব কয়েকটা। আপনাদের ভাইয়া অবশ্য পাশেই আছে। আমি বলতেছি যে দুটাই খুব ভালো লাগতেছে, সে বলতেছে ঠিক আছে তুমি দুইটাই নাও। তখন দেখলাম যে সুবিধা পেয়েছে, আমি কয়েক জোড়া চুড়ি নিয়ে নিয়েছি। চুড়িগুলো আমার খুব ভালো লেগেছে। এখন যেহেতু ঈদ কালেকশন, সব জিনিসই চোখে খুব ভালো লাগবে, মনে হবে যেন সবই বাসায় নিয়ে যায়। তারপরেও তো সব বাসায় নিয়ে আসা যায় না। আমার ক্ষেত্রে একটা কাজ হয় যে মার্কেটে গেলাম উদ্দেশ্য করে বাসা থেকে, যে অল্প কিছু কেনাকাটা করব, যে বাসায় পরার কয়েকটা থ্রি পিস কিনবো অল্প টাকার মধ্যে, কিছু কসমেটিক কিনবো, এই টুকিটাকি কিছু কেনাকাটা। কিন্তু মার্কেটে যাওয়ার পরে যেই দেখি নতুন নতুন কালেকশনগুলো এসছে, তখন মাথাটা না আমার আর কাজ করে না। যে 1000 টাকার থ্রি পিসটা
আমি আর এই 1000 টাকায় কিনতে পারছি না, আমার ভালো লেগে যাচ্ছে 2000 টাকা থ্রি পিস। হয়তো মনে করেন যেটা কিনবো 1200 টাকা, সেটা আমার কিনা হয়ে যাচ্ছে 1500-1800 টাকায়। আমার কিন্তু এরকম ভুলটা সব সময়ই হয়। কোন কোন আপুরা এরকম আমার মতো ভুল করেন আমি জানি না। আমি সব সময় বাজেটের বাইরেই মার্কেটটা করে ফেলি। আসলে আমার ভুল নাকি এটা মার্কেটে এরকম দামের সাথে হয় না সেটা আমি জানি না। তারপর চলে গেছিলাম পাঞ্জাবির কাপড়ের দোকানে। ওই পাঞ্জাবির কাপড়ওয়ালা ভাইয়াটা আমাদের পরিচিত, তাই ডেকে বলছিল যে পাঞ্জাবির কাপড়গুলো এসছে খুব ভালো, দেখে যেতে পারেন। তাকে একটু দেখে নিলাম। তারপর চলে গেলাম সিরামিক্সের দোকানে, কিছু সিরামিক্সের জিনিসও কিনে নিলাম। অবশ্যই এই ভিডিওগুলো করতে আমার কিন্তু খুব লজ্জাজনক মনে হয়, আমার কেমন জানি আনইজি লাগে যে দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করব। এটা আমার জন্য খুবই কষ্টদায়ক, তারপরও একটু করেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আমি বাসায় চলে এসেছি, আপনাদের দেখাচ্ছি আমি কি কি থ্রি পিস কিনছি। বাসায় পরার জন্য থ্রি পিসগুলো কিনেছি। থ্রি পিস দেখতে আমার কাছে খুবই ভালো লেগছে। আপনার ইয়েলোর সাথে সাদার একটা কম্বিনেশনটা খুব সুন্দর এসছে, আবার লেস লাগানো আছে। ওইটা আমার 1000 টাকা নিয়েছে। এটা হলো কালামকারীর একটা থ্রি পিস, এটা আমার কাছে 1300 টাকা নিয়েছে। আর এই যে একটা আড়ঙের থ্রি পিস কিনেছি, পায়জামা একটু লেস দেবো, লেসটাও কিনে নিয়েছি। এই যে আড়ঙের থ্রি পিসটাও আমার খুব ভালো লেগছে, রানী গোলাপির মধ্যে একটু বুকে কাজ করা আছে, কাজটা অবশ্য খুব ভালো লেগেছে। থ্রি পিসটা আমার কাছে দাম নিয়েছে আপনার 1900 টাকা। এটার ওড়নাটা খুব সফট, সুতির, প্রত্যেকটাই সুতি কাপড়। আপনার সুতির মধ্যে এটা খুব সফট কাপড় একটা। আপনার ভাইয়ার বাসায় পরার জন্য দুইটা গেঞ্জি নেওয়া হয়েছে। ঈদের কেনাকাটা আমার কিছুই হয়নি, সবই কিনবো আস্তে আস্তে। যেহেতু বাচ্চাদের কাপড়গুলা কয়েকটা রোজা আসলে আমার মনে হয় নতুন জিনিস বের করবে। যতই ওদের নতুন কালেকশন আসুক কিন্তু ওরা বের করতে চায় না প্রথম প্রথম রমজানি। কয়েকটা রোজা গেলে ঠিক নতুন নতুন জিনিসগুলা বের করে। এজন্য ভাবলাম কয়েকটা রোজা হোক, তারপরে বাচ্চাদের জিনিসগুলা কিনবো। এই যে সিরামিক্সের কিছু বাটি কিনেছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ছোট ছোট এই বাটি আমার দুইটা আছে, ভাবলাম আরও দুইটা কিনি, এই জন্য আরও দুইটা কিনেছি। এই যে জাম বাটি, এগুলা আমার আরও কয়েকটা আছে, এটাও আমি আরও কয়েকটা কিনছি। যেহেতু একসাথে যখন টেবিলে আমরা 4 জন বসি তখন কেমন জানি হয়ে যায় যে দুটা দিয়েছি একই রকম বাটি, আরও দুইটা অন্য রকম বাটি, আমার কাছে খুব খারাপ লাগে। এই কেতলিটাও আমার খুব ভালো লাগছে, এই জন্য এই কেতলিটাও আমি কিনে ফেলেছি। এই কেতলির দামটা আমার কাছে 1000 টাকা নিয়েছে। এটা অবশ্য আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা কেতলি কিনবো, তবে হোয়াইট কালারের মধ্যে চাচ্ছিলাম, আমি এটা আর পাইনি। এটাও ভালো লাগছে। এই বাটিগুলা কিনেছি, এর আগে আমি অনেক ইউজ করেছি, বাটিগুলা খুব ভালো, তাই আরও কয়েকটা কিনে নিলাম। এটা ইটালিয়ান একটা বাটি। এই যে আমি চুড়িগুলা কিনেছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম যে চুড়িটা আমি দেখিয়েছি ওই চুড়িটার দাম নিয়েছে আমার 500 টাকা, পরেরটা নিয়েছে 300 টাকা। এই যে হাতের এই জোড়া দুটা নিয়েছি, এইটা নিয়েছি আমি 200 টাকায়। এই যে চুড়িটা আমি দেখাচ্ছি এখন, এটা অবশ্য বেঙ্গল বালার মতো দেখতে। এই চুড়িটাও আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে, এটাও নিয়ে নিয়েছি। এটা আমার কাছে 300 টাকা দাম নিয়েছে। হাতের দুইটা রিং কিনছি, রিং দুটা এক একটা মনে হয় 150 টাকা করে নিয়েছে, দুইটা 300 টাকা। আমার ভিডিওটি যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আরেকটা কড়াই কিনে নিয়ে এসেছি, শাক রান্না করতে যেহেতু একটু বড় কড়াই লাগে, এই জন্য একটু বড় কড়াইটাই নিয়ে এসেছি। আজকের ভিডিওটি আর বাড়াচ্ছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।